ভিউয়ার্স, ওয়েলকাম টু কম্পিউটার হাব। আজকে আমরা এসেছি আরেকটা লিস্টের কনসেপ্ট নিয়ে, যেখানে একটা লিস্ট অলরেডি যেটা ক্রিয়েট হয়ে গেছে তার মধ্যে নতুন একটা আইটেম কিভাবে আমরা অ্যাড করব। তো আমরা একটা এক্সাম্পল হিসাবে লিস্ট 1 বলে ভেরিয়েবল নিয়েছি, যার মধ্যে 3টে এলিমেন্টস রয়েছে এবং আইটেম ভ্যালুগুলো অ্যাপেল, ব্যানানা এবং চেরি, যেটা 0, 1 এবং 2 ইন্ডেক্সে স্টোর করা আছে। এবার আমরা দুটো ডিফারেন্ট ওয়েতে আমরা কিন্তু লিস্টে এক্সিস্টিং আইটেমের সঙ্গে নতুন আইটেমটা অ্যাড করতে পারি। 1 নম্বর ফাংশন হচ্ছে অ্যাপেন্ড এবং 2 নম্বর ফাংশন হচ্ছে ইনসার্ট। অ্যাপেন্ড এবং ইনসার্টের মধ্যে যেটা মেইন ডিফারেন্স, সেটা হচ্ছে অ্যাপেন্ডে যে নতুন আইটেমটা আমরা অ্যাড করব সেটা অলওয়েজ এক্সিস্টিং লিস্টের লাস্ট আইটেম হিসাবে অ্যাড হবে, কিন্তু ইনসার্টের ক্ষেত্রে আমরা পজিশন বলতে পারবো। এবার আমরা যদি এক্সাম্পলগুলো দেখি, লিস্ট 1 ডট অ্যাপেন্ড অরেঞ্জ, আমরা অরেঞ্জ ইনসার্ট করার পর যখন প্রিন্ট করছি, দেখো আমরা আইটেমের আউটপুটগুলো লিস্ট 1টাকে যদি প্রিন্ট করি, সেখানে অ্যাপেল, ব্যানানা, চেরির পর অরেঞ্জ দেখতে পাচ্ছ। এবং দ্বিতীয় পদ্ধতিতে যদি আমরা দেখি যে লিস্ট 1 ডট ইনসার্ট করা হয়েছে এবং ব্র্যাকেটে দুটো প্যারামিটার আমরা পাস করেছি, একটা 1, তার মানে 1 নম্বর ইন্ডেক্সে, এবং অরেঞ্জ হচ্ছে ভ্যালুটা আমরা ইনসার্ট করতে চাইছি, যেটা নতুন আইটেম। এবার যদি এটাকে প্রিন্ট করি, আমরা দেখতে পাবো অ্যাপেলের পরেই অরেঞ্জটা স্টোর হয়েছে, কারণ 0 ইন্ডেক্সে অ্যাপেল রয়েছে, অরেঞ্জটাকে 1 নম্বর ইন্ডেক্সে আমরা ইনসার্ট করেছি। বাকি দুটো আইটেম ব্যানানা এবং চেরি তারা শিফট করেছে নেক্সট আইটেমে। তো এইভাবে আমরা দেখলাম যে কিভাবে আমরা লিস্টের মধ্যে নতুন আইটেম অ্যাড করতে পারবো, এবং আমরা আরও কামিং ক্লাসে লিস্টের আরও কিছু কনসেপ্ট আলোচনা করব। তো তোমরা আমার চ্যানেলটা ভিউ করো, ওয়াচ করো এবং শেয়ার করো, যাতে মোর ভিডিওস তোমরা এখানে দেখতে পারো ইম্পর্টেন্ট কনসেপ্টের উপর। থ্যাংক ইউ।